হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আবার সে ডিসেম্বর মাস, আবার ক্রিসমাসের টাইম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুখানা জিনিস কভার করে দেখাবো। এক নম্বর হচ্ছে সেই প্রি ক্রিসমাস বা ক্রিসমাস ডেকোরেশন অফ পার্ক স্ট্রিট। আমাদের পার্ক স্ট্রিট কীরমভাবে লাইটে সজ্জিত হয়েছে। আর একটা হচ্ছে অ্যালেন পার্কটা ঘুরে দেখাবো, ওখানে কী কী ফাংশন হচ্ছে, ওখানে কীরকম কী স্কেডিউল, কী টাইমিং আছে। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রতি বছরের মতনই এই বছরও আমাদের পার্ক স্ট্রিট, কলকাতার সবথেকে আইকনিক রাস্তা পার্ক স্ট্রিট একদম সেজে উঠেছে সুন্দর লাইটে। আর আমাদের কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল একদম ফুল দমে শুরু হয়ে গেছে, যেটা কিনা এখন সারা ভারতে প্রচণ্ড বেশি পপুলার হয়ে উঠেছে। প্রতিবারই যখন ভিডিও আপলোড করি, অনেক লোক, শুধু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, তার বাইরে থেকে অনেক লোক কমেন্ট করে এই ফেস্টিভ্যালের পরে জানতে চায়। আমাদের শহরে যেখানে ক্রিসমাস ফেস্টিভ্যাল সেলিব্রেশন খুব পপুলার, সেটার ব্যাপারে সারা ভারতের লোক জানতে চাইছে, সেটা দেখে খুব ভালো লাগে। কথা বলতে বলতে আমি পার্ক হোটেলের সামনে চলে এসেছি। প্রত্যেক বছর এই পার্ক হোটেলের সামনে যে রাস্তাটা আছে, এটাকে একটা সাদা আলোর চাদরে পুরো ঢেকে দেওয়া হয়। এই বছরও কিন্তু নাথিং ডিফারেন্ট। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা, মানে একদম পুরো চাদরের মতো এই আলোটা। এটা একদম টানা যায় ফ্লুরিজ অবধি। ইট লুকস বিউটিফুল। হেঁটে হেঁটে যাওয়া যায় একটু ফ্লুরিজের দিকটা, মানে যেখানে আগে মিউজিক ওয়ার্ল্ড ছিল ওই মোড়টাতে যাব। তারপর ওখান থেকে হেঁটে অ্যালেন পার্কে, মানে এটা পুরোটাই ওয়াক কিন্তু, মানে তোমরা আমার সাথে একদম পুরো পার্ক স্ট্রিট ক্রসিং থেকে অ্যালেন পার্ক অবধি ওয়াক করবে, টু অ্যান্ড ফ্রো। আমি চেষ্টা করবো আবার ফেরত আসার জার্নিটা তোমায় দেখাতে। সো লেটস গো। কত লোক দেখতে পাচ্ছ অলরেডি। আজকে 21 তারিখ, 21শে ডিসেম্বর। ক্রিসমাসে এখনও 3-4 দিন সময় আছে, বাট লোকে কিন্তু পার্ক স্ট্রিটে বেরিয়ে পড়েছে। মানে পার্ক স্ট্রিটের উন্মাদনা কিন্তু এখন একদম পিকে। আমার পেছন দিকে ফ্লুরিজ, এদিকটা হচ্ছে ওয়াও মোমো বারবিকিউ রেস্টুরেন্ট। মানে রেস্টুরেন্টের পুরো লাইন। তো মানে তোমরা যারা পার্ক স্ট্রিটে এসো তারা জানো, পার্ক স্ট্রিট ইজ নট জাস্ট এ প্লেস ফর দ্য ডেকোরেশন বাট অলসো ফর ইটিং আউট। মানে ক্রিসমাস বা নিউ ইয়ার টাইপে যদি তোমরা এখানে খেতে আসো, এখানে একের পর এক ভালো রেস্টুরেন্টস আছে, মানে অল টাইপ অফ কুইজিন এখানে পেয়ে যাবে। তো লাইন দিয়ে এখানে তোমরা এই অপশানগুলো দেখতে পারো। আপাতত আমরা সোজা যাচ্ছি। এইখানে এই নেক্সাস শোরুম থেকে, মানে যে মির্জা গালিব স্ট্রিটের যে মোড়টা আছে পার্ক স্ট্রিটের সাথে যে ক্রসিংটা, ওইখান থেকে তোমরা এরকম শপিংয়ের জন্য, ক্রিসমাস শপিংয়ের জন্য অনেক স্টলস পাবে। সাথে পাবে এখানে প্রচুর খাওয়ার স্টল, পার্ক স্ট্রিট পোস্ট অফিস অবধি। ইনফ্যাক্ট অ্যালেন পার্কের কিছুটা আগে অবধি এই স্টলগুলো পরের পর তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা সুস্বাদু খাবার এনজয় করতে পারবে। এই যে আমার পিছন দিকে হচ্ছে স্টিফেন কোর্ট। তোমরা তাহলে বুঝতে পারছো আমরা কোন জায়গাটায় আছি। এইখান থেকে পার্ক স্ট্রিট ধরে সোজা গেলে অ্যালেন পার্ক পেয়ে যাবে। পার্ক স্ট্রিট ক্রসিং থেকে অ্যালেন পার্ক ইজ অ্যারাউন্ড 10 to 15 মিনিটস ওয়াক অন এ নর্মাল ডে, বাট ডিউরিং ক্রিসমাস টাইম এই টাইমটা কিন্তু মানে ইন্টু 3 into 4 হতেই পারে, কারণ এখানে প্রচণ্ড বেশি লোক এসে যায়। আর পুলিশ সবাইকে মোটামুটি ফুটপাথ দিয়ে হাঁটতে বলে ওই সময়টা, ফর সিকিউরিটি পারপাসেস। কারণ ট্রাফিকের এখানে প্রচণ্ড চাপ থাকে, যার ফলে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে। তো তোমরা তোমাদের ভিজিটটা কিন্তু ওরমভাবে প্ল্যান করে নিও। আর যারা নিজেদের গাড়ি আনার প্ল্যান করছো, প্লিজ সেটা করো না। এখানে পার্কিং তোমরা পাবে না ক্রিসমাস টাইমে। যদি পেতে হয় তাহলে ওই পার্ক স্ট্রিটের শেষের দিকে, মানে টুয়ার্ডস পার্ক সার্কাস, ওই দিকটা অ্যালেন পার্কের শেষ প্রান্তে তোমরা পেতে পারো, বাট আমি সেটা কখনোই রেকমেন্ড করবো না। সো বেটার কাম থ্রু পাবলিক ট্রান্সপোর্ট। আমি হাঁটতে হাঁটতে অ্যালেন পার্কের অপোজিটে এসে গেছি। এবার রাস্তাটা পার করব, বাট বলে রাখি অ্যালেন পার্কের ভেতরে এখন ফাংশন চলছে, যেহেতু এটা ক্রিসমাস ফেস্টিভ্যাল। সো ভেতরে শ্যুট করতে করতে কোনো কথা বললে তোমরা শুনতে পাবে না। আমি চেষ্টা করব ভয়েস ওভার দিতে, আর তোমাদেরকে ফুটেজগুলো দেখাচ্ছি। চলো রাস্তাটা ক্রস করবো সিগন্যালটা পড়লেই। অ্যালেন পার্ক ওপেন টু অল।
এখানে কোনো টিকিট বা টাকা লাগে না। যারা ছবি তুলতে ভালোবাসো বা রিলস বানাতে ভালোবাসো, অ্যালেন পার্কের পার্টিকুলারলি এই জায়গাটা খুব আকর্ষণীয়। এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল অ্যালেন পার্কে ইনঅগ্রেট হয়েছিল 19শে ডিসেম্বর, আর এটা 23শে ডিসেম্বর অবধি চলবে। এদের রোজকার প্রোগ্রাম লিস্ট তোমরা এদের ফেসবুক পেজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে দেখতে পেয়ে যাবে। অ্যালেন পার্ক ঘোরা হয়ে গেল। যেরকমটা বলেছিলাম, ভেতরে এখন লাইভ শো চলছে, তাই কিচ্ছু বলা তো ছেড়ে দাও, আমি নিজে কিছু শুনতে পাচ্ছি না। সব ইনফরমেশন আমি তোমাদের ক্যাপশনে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দেখতে পারো, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমার কমেন্ট সেকশনে করো, আই উইল ট্রাই টু আনসার দ্যাট। এখন আমি অ্যালেন পার্কের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে হেঁটে যাচ্ছি। ডেকোরেশন অন বোথ দ্য সাইডস আর সিমিলার, দে ডোন্ট চেঞ্জ। দুদিকে তোমরা একই রকম ডেকোরেশন দেখতে পাবে। তাই জন্যে এখানে যখন আসবে প্লিজ ওই একটা লাইটিং দেখার জন্যে পুরোপারি করে রাস্তা পার করবে না, বিকজ ইটস রানিং ট্রাফিক। ইউ ক্যান সি প্রচুর গাড়ি ঘোড়া চলছে এখানে। পুলিশ যেরকমভাবে ডিরেকশন দিচ্ছে সেরকমভাবেই এখানে চলাফেরা করো। এই ফাঁকেই থ্যাঙ্কস টু কলকাতা পুলিশ ফর ensuring our safety during these festive times, and thanks to the Kolkata Christmas Festival Authority or association যারা এই ফেস্টিভ্যালটাকে, কলকাতার এই পার্ক স্ট্রিট লাইটিং ডেকোরেশন যাই বলো না কেন, এই ফেস্টিভ্যালটাকে সারা বিশ্ব, সারা ভারত ছেড়ে দাও, সারা বিশ্বের সামনে তুলে ধরছে। ইটস এ ওয়ান্ডারফুল জব। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আবার ঘুরে ফিরে সেই পার্ক হোটেলের কাছে চলে এসেছি, এই সেই লিটল রাসেল স্ট্রিটের এই ক্রসিং। আর উই আর অলমোস্ট ডান উইথ দ্য ভিডিও। আই এম থ্রু উইথ শোয়িং ইউ অ্যারাউন্ড পার্ক স্ট্রিট, শোয়িং ইউ দ্য ডেকোরেশন। তোমাদের ঘুরে এখানে লাইটিং দেখালাম, ডেকোরেশন দেখালাম, কলকাতার সব থেকে ফেমাস রাস্তা যেটা ক্রিসমাস টাইমে একদম লাইভলি হয়ে ওঠে। আশা করছি আজকের ভিডিও তোমরা পুরোটা দেখেছো এবং এনজয় করেছো। প্লিজ একটা লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটা, and leave a comment for us to see. Wishing everyone Merry Christmas and a Happy New Year. New Year আগে আরেকটা ভিডিও আসবে, সেটাকেও দেখো। So signing off today. Bye bye, take care. Thanks for watching.